3230 ইয়েন এই ওয়াটারমেলনের দামটা। এইটুকু আঙ্গুর হচ্ছে 2000 টাকা। প্রাইসটা দেখে নেন কত লিখেছেন, 215 টাকা। মানে 10 পিস আছে মনে হয়, ছোটো ছোটো। উচ্ছে বলেন বা তিতকরলা বলেন, দেখেন প্রায় 300 টাকা দাম। রিসেন্ট 1-1.5 মাস হয়েছে, প্রাইসটা আরও বেড়েছে জাপানে। প্রাইসটা দেখেন, মানে 3128 টাকা এই মাস্টার প্রাইস। মানে এগুলো বাবা যায় বলেন ওইটুকু, কোনো কিছু করার নেই। আমাদেরকে এভাবে সার্ভাইভ করতে হবে, আমাদের কোনো রাস্তা নেই। এইসব করতে। গুড ইভিনিং গাইস, আমি বড় একটা শপিং মলে এসেছি। দেখেন, এটা হচ্ছে জাপান সুরিয়া মার্কেট। আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি। তারপরে একটা একটা করে আমি জিনিস শুরু থেকে দেখাচ্ছি। এই যে হচ্ছে ওয়াটারমেলন, এটার দামটা দেখুন। একটা ওয়াটারমেলনের দাম হচ্ছে 3230 ইয়েন এই ওয়াটারমেলনের দামটা, শুধু এটার দাম। বাকি সব জিনিস দেখাচ্ছি আমি আস্তে আস্তে। তো এটা কী জিনিস আমি জানি না, দামটা কমে দেখাচ্ছি, বেশি না। তো এই হচ্ছে একটা বেগুন 160 ইয়েন। তারপর হচ্ছে এইটুকু টমেটো আপনার 185। এগুলো হচ্ছে জাপানিজ প্রাইস। আর পেঁয়াজ, একটা পেঁয়াজের দাম হচ্ছে আপনার 53 ইয়েন। আর এই যে আঙ্গুরের প্রাইস কি রেখেছি, ওরে বাবা, মানে আকাশ ছোঁয়া প্রাইস। মানে প্রাইসটা দেখেন 1728 ইয়েন একটা। এইটুকু আঙ্গুর মানে প্রায় 2000 টাকা। এইটুকু আঙ্গুর হচ্ছে 2000 টাকা। প্রাইসটা দেখে নেন কত লিখেছে এখানে, মানে মাথা খারাপ হয়ে যাবে মতো। আর এটার প্রাইস, এটাও সেম প্রাইস, পুরো 2000 ইয়েন এইটুকু আঙ্গুর। এগুলো ভাবা যায় না এত দাম। আর বাকি এই যে আপেল আঙ্গুর এগুলো তো আছে এই টাইপের। তো ওই সেটটা আমি দেখাচ্ছি না আপাতত, পুরোটাই নিয়ে যাচ্ছি। আর কাটা তরমুজ, এই 1 পিস তরমুজের দাম রেখেছে 388, অলমোস্ট 400 টাকা। মানে এইটুকু তরমুজের দাম। আর এখানে লিখেছে কত, 4 পিস 532 টাকা এই 4 পিস তরমুজের দাম। আনারস দেখেন 215 টাকা। মানে 10 পিস আছে মনে হয়, ছোটো ছোটো টুকরো, 215 টাকা। আর এগুলো হচ্ছে অরেঞ্জ, মানে অলমোস্ট 750 টাকা কটা, 5 পিস। 5 পিসের দাম হচ্ছে 750 টাকা। দেখিয়ে দিলাম। এগুলো হচ্ছে জাপানের আসলে জিনিসের দাম, এগুলো মানে আপনি এগুলো কল্পনার বাইরে। এই মাশরুমগুলো দেখেন, অল্প একটা মাশরুম 160 টাকা। এগুলো 5টা প্যাকেট নিলে মনে একবেলা হবে না একজনের, মানে কত দাম। আর এই মাশরুমগুলোর দাম আরও বেশি, দেখেন 215 টাকা 2 পিস, সিরেফ 2 পিস। 2 পিস মাশরুমের দাম হচ্ছে 215 টাকা, মানে হচ্ছে দাম। আর এটা দেখেন 140 টাকা। এগুলো হচ্ছে বরকলি 194, অলমোস্ট 200 টাকা। আর এখানে কত, 5টা টমেটো দিয়েছে 423 টাকা, ছোট্ট ছোটো 5টা টমেটো। আর একটা এখানে দুটো নিচ্ছি 107 টাকা। এই প্রাইসটা এখানে লেখা আছে। এখানে তো আমি আর মুখে স্পেশাল বাড়ি কিছু বলবো না, এটা সব কিছু প্রাইসগুলো দেওয়া আছে। আর এখানে 3টা টমেটো 130 টাকা। এই একটা তিতকরলা, উচ্ছে বলেন বা তিতকরলা বলেন, দেখেন প্রায় 300 টাকা দাম। মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। এগুলো হচ্ছে মানে রিসেন্ট 1-1.5 মাস হয়েছে, প্রাইসটা আরও বেড়েছে জাপানে। তো কোনো কিছু করার নেই, আমাদেরকে এভাবে সার্ভাইভ করতে হবে, আমাদের কোনো রাস্তা নেই। এইসব হচ্ছে পেঁয়াজ পাতা, এই কটা, এক পিস পেঁয়াজ পাতা দেখেন, 1 পিস পেঁয়াজ পাতা হচ্ছে অলমোস্ট 100 ইয়েন। এখানে বিশাল সবজিগুলো আমি আর দেখাচ্ছি না, আমার নিজেরও খারাপ হয় যে দামগুলো দেখে। এই দেখেন, একটা মূলার দাম হচ্ছে আপনার 150 টাকা। এই মূলাগুলো তো কী বলবো, এগুলো মানে ভাবা যায় না।
এখন এগুলো হচ্ছে টুকটাক মাছের মাছের ডিম এই টাইপের জিনিসপত্র। তো এগুলো দামগুলো মানে আকাশ ছোঁয়া দাম। এটা হয়তো আপনারা জাপানের বাইরে আছে তাদের জন্য, তো জাপানের জন্য আসলে এগুলো নর্মাল। আমাদের আসলে এখানে একটা হ্যাবিট হয়ে গেছে আমাদের এইসব এই দামে কেনা। কেন সে দাম যত হোক না কেন আমাদেরকে তো এইভাবে তো কিনে খেতে হবে বা ওইভাবে সার্ভাইভ করতে হবে, আর কোনো উপায় নেই। তো এ হচ্ছে সূচি মাছ দেখেন, 1 পিস 2 পিস 3 পিস 5 6 পিস 6 পিস মাছের দাম হচ্ছে 700 টাকা। এই কেটে দিয়ে জাপানে এটা খুবই এক্সপেন্সিভ। এটা একটা কি বলে, এটা একটা স্যুপ দিয়ে এভাবে মানে কাঁচাই খেতে হয়, মানে খাওয়া যায়। এটা খুবই এক্সপেন্সিভ জাপানে। মোটামুটি সব জাপানিজরা এগুলো খায়। এই যেমন এটা, এই দেখেন 1600 টাকা। এই 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 শুধু এই প্যাকেটটার দাম 1600 টাকা। কেন এটা জাপানের জন্য খুবই ফেমাস খাবার। অনেক তো দূর থেকে আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি, অনেক বড় একটা সুপার মার্কেট। এই দেখেন সামান্য এইটুকু এগুলো কী মাছ বলে আমি ভুলে গেছি, মাথায় আসছে না। 550 টাকা। এই দেখেন এই মাছ, ওই একটা এটাকে কী মাছ, কোরাল মাছ না কি বলে, এই মাছটার দাম দিয়েছে 2800, মানে 3128 টাকা। এই দেখিয়ে দিচ্ছি, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই মাছটার প্রাইস। এই মাছটার প্রাইস দেখিয়ে দিচ্ছি, এই প্রাইসটা দেখেন, মানে 3128 টাকা এই মাছটার প্রাইস। মানে এগুলো বাবা যায় বলেন ওইটুকু মাছ। আর এই একটা মাছ দেখেন, ছোট্ট একটা মাছ, মানে ডিসকাউন্ট দিয়েছে, যদিও কিন্তু অরিজিনাল প্রাইস ছিল 399, ডিসকাউন্ট দেওয়ার পরে হয়েছে 199, ডিসকাউন্ট দিয়েছে এই জন্য। দেখেন এই মাছটাও টেস্ট, দামে 270, মানে কিচ্ছু করার নেই, আপনার খেতে হবে, সেই যতই দাম হোক, 1000 টাকা হোক, উপায় নেই। এগুলো ফিশ, এই অবস্থা আর কি। মোটামুটি অ্যাভেলেবল ফিশ আছে, আমি এগুলো দেখিয়ে দিলাম। তো এগুলো দেখেন জাপানের মানে ডিমের দামটা দেখেন, এখানে কত 1 জোর 2 জোর 3 জোর 4 জোর 5, 10টা ডিমের দাম হচ্ছে আপনার, দেখিয়ে দিচ্ছি, 10টা ডিমের দাম হচ্ছে 215 টাকা। এই 10টা ডিমের দাম কী বলবো বলেন, এই হচ্ছে অবস্থা। এগুলো হচ্ছে মাংসের আইটেম, বিভিন্ন রকম মাংসের, আপনার বিফ থেকে নিয়ে চিকেন থেকে নিয়ে সব রকম আইটেম এখানে আছে। দেখাচ্ছি 460, মানে 460 গ্রামের দাম হচ্ছে 709 টাকা। মানে দেখাচ্ছি, আমি দামটা দেখাতে পাচ্ছি কিনা, এই দামটা আমি দেখে দিচ্ছি, সরি উল্টা ধরেছিলাম আমি। এই দেখেন দামটা 790 টাকা, কত 450 গ্রাম। হচ্ছে জাপানের অবস্থা। কত গ্রাম আছে, 216 গ্রাম, 861 টাকা, 216 গ্রাম শুধুমাত্র। মানে এগুলো ভাবা যায় বলেন কীরকম দাম। তো আজকে সানডে, যেহেতু একটু পরে এগুলো সব খালি হয়ে যাবে, পুরো সপ্তাহের জন্য সবাই শপিং করে নেবে, এর জন্য পুরো খালি হয়ে যাবে। তো আমাদের এভাবেই মানে খেয়ে বাঁচতে হবে, যে দাম যতই হোক না কেন, আসলে উপায় নেই, দাম যাই হোক তো আমাদেরকে তো নিতে হবে, খেতে হবে, কিছু করার নেই। তো এখানে হচ্ছে ড্রাই ফ্রুট কিছু আইটেম, এখানে সত্যি টেস্ট, দামটা হলে টেস্ট, কত 192, সত্যি টেস্ট। এগুলো পছন্দ করি বেশ, এগুলো খেতে ভালো লাগে। মানে সব রেডিমেড, আপনি জাস্ট মাইক্রোওভেনে হালকা একটু গরম করে নেবেন, বাস কিনে নেবেন। 4-5 পিস মাংস 63, মানে 603 টাকা। খারাপ না এগুলো, প্রাইস হিসেবে খুব একটু বেশি খারাপ না, যেহেতু সব কিছু রেডি করাই আছে আপনার। এগুলো তো আমাকে রান্নাবান্না করতে হচ্ছে না, হিসেবে এইগুলো খুব টেস্ট, এই খাবারগুলো এক টেস্ট। প্রাইস কত 755 টাকা, অলমোস্ট 800 টাকা, সব রেডিমেড খাবার এগুলো। এগুলো আপনি খেতে পারেন।
এই এখানে অল্প কি আছে, এখানে দিচ্ছে প্রায় 3230 টাকা এই অল্প জিনিসের মধ্যে, এরকমই হয়। ওরে বাবা, এখানে তো আমরা ড্রাই ফ্রুটগুলো প্রায় শেষ হয়ে গেছে। এগুলোকে বেন্তো বলে, সত্যি টেস্ট, জাপানি সেগুলো খায়। মানে বলতে গেলে দুবেলায় ওরা এগুলো খায়, সকালে তো খায় না, দুবেলায় এগুলো খায়। মাঝে মাঝে আমারে খেতে হয়, যেহেতু যেদিন রান্না করতে পারলাম না, তো নিরুপায় হয়ে এসব কিনে নিয়ে খেয়ে ফেলি। টেস্ট অসুবিধা নেই। এখানে প্রায় শেষ হয়ে গেছে আজকে সানডে হিসাবে, অলমোস্ট প্রায় শেষ। তো এগুলো হচ্ছে বিভিন্ন মিল্ক আইটেম, তারপর এই ইউকাট, আপনার বিভিন্ন শরীর দেখানো যাচ্ছে না মনে হচ্ছে, এই হচ্ছে বিভিন্ন ইউকাট। তো ঠিক আছে, বাকিটা আবার আমি একটু হালকা শপিং করব। তো বেশি সময় আর দেখাবো না, এই সব আলাদা এসে পুরো খালি হয়ে গেছে। তো লোকজনেরও হালকা টুকটাক ভিড় আছে। এগুলো হচ্ছে আপনার ড্রিঙ্ক, যে কোনো জাপানে মানে ওসা বলে, আর গ্রিন টি বিভিন্ন রকমের। তো এগুলো আমি আর দেখাচ্ছি না, তো হালকা ওদিকে যাব। তো এগুলোটা দেখিয়ে দিলাম। ওখানে বিভিন্ন রকম আপনার মানে সব ড্রাই ফ্রুট এগুলো এখানে। এটা হচ্ছে কাউন্টার, মার্কেটের কাউন্টারটা দেখিয়ে দিলাম, আর এগুলো ড্রাই ফ্রুট। তো ঠিক আছে, আর বেশি সময় নেব না ব্যাস, আবার বাকিটা আমি হালকা শপিং করার পরে দেখিয়ে দেবো। ওকে, তো আর বেশি সময় দেখাতে পারবো না, এই যে আসলে আমার নিজেরাই শপিং করতে হবে, বাকিটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, একবার বাই।